এখানে তো মুরগি নাই বললেই চলে, এতগুলো মোরগের সাথে আপনি একটা মুরগি দিয়ে রেখেছেন। খাবার হিসেবে এদেরকে কি দিচ্ছেন? খাবার হিসেবে দিচ্ছি মোটা চালগুলো আছে না, যেটা কম দামি, এই চাল আর এখন হালকা পাতলা ফিট খাওয়াচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। এখানে দুই তরুণ বন্ধু মিলে গড়ে তুলেছে দেশি মুরগির সুন্দর একটি খামার। আজকে আমরা তাদের খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার এখানে কতগুলো মুরগ আছে? আমার এখানে 70 পিস আছে ভাই। 70 পিস? জি। এগুলা কি জাতের মুরগ? এগুলা দেশি। দেশি মুরগ? জি। জিরো বাচ্চা এনে বড় করছেন নাকি এর চেয়ে একটু বড় সাইজের মুরগিগুলো কিনে এনে আপনারা বড় করছেন? না ভাই, এটা হয়েছে গিয়ে আপনার বাজার থেকে এক বাজার থেকে 20টা 30টা 10টা এরকম ভাবে ছোট সাইজের বাচ্চা নিয়েছিলাম, মুরগ বাচ্চা। কত টাকা করে কিনেছিলেন? এটা মনে করেন আপনার সর্বোচ্চ 300 350, সর্বনিম্ন মনে করেন 150 100। আচ্ছা, কতদিন যাবত এই মুরগগুলা লালন পালন করতেছেন? এগুলা আপনার 13 মাস চলে আর কি। 13 মাস চলতেছে? হ্যাঁ। আচ্ছা, আপনি তো মনে হয় 100 পিস এনেছিলেন নাকি? হ্যাঁ ভাই, 100 এখান থেকে আপনার 30 পিস শিয়াল টিয়ালে খেয়ে ফেলছে মনে হয়। এগুলো মানে শিয়াল গেছে, আর কিছু এলাকার মধ্যে বিক্রি করি। আচ্ছা, কত টাকা করে বিক্রি করতে পারেন? মানে যেগুলা ভালো সাইজ হয়েছে, 1.5 কেজি 2 কেজি বা 1 কেজি প্লাস, এগুলা মনে করেন আপনার 400 450 500 এবং 600 যায়, মানে সাইজ বুঝে আর কি। কেজি নাকি পিস? পিস। এগুলা তো মোটামুটি একেবারেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। হ্যাঁ ভাই, এগুলা হয়ে গেছে, আর কিছুদিন পরে এগুলা মানে অনেক সারা চলে আর কি, মানে রাখতেছে আর কিছু হাইট বাড়ানোর জন্য আর কি, ওয়েট বাড়ানোর জন্য রাখতেছেন। আচ্ছা, এখানে তো মুরগি নাই বললেই চলে, এতগুলা মুরগের সাথে আপনি একটা মুরগি দিয়ে রেখেছেন, এটার কারণ কি? এটার কারণ হয়েছে ভাই, ওই মানে বড় সাইজের যেগুলো মুরগ থাকে বাসা থেকে যারা নিয়ে আসে গ্রামে, তারা দেখা যাচ্ছে একটা ভাঙ্গে ব্যস্ত না, যে কারণে মনে করেন একটা সাথে নিয়ে আসতে হয় আর কি, আর একটা পছন্দ করে। মুক্ত অবস্থায় মুরগিগুলো লালন পালন করতে? জি ভাই, জি। মানে এগুলোর কোনো ছেড়ে তোলা হয় না, কোনো জায়গায় একটা রাখা হয় না, মানে এরকম দেখেন এখন কম আছে, বাট আর যেগুলো আছে আশেপাশে মানুষের বাড়িতে চলে গেছে, ওইদিকে খাওয়া দাওয়া করতেছে। এই মুরগগুলো কি ঠিক টাইমে আপনাদের বাসায় চলে আসে? জি জি, মনে করেন সন্ধ্যা হবো, সন্ধ্যার সাথে সাথে সব চলে আসবো। 100 পিস মুরগ এনেছিলেন, এর মধ্যে কি কোনো মুরগ অসুস্থতার কারণে মারা গেছে? না না, এরকমটা হয়েছে না। আচ্ছা, এই মুরগগুলা একাই দেখাশোনা করছেন নাকি আর কেউ আছে আপনার সাথে? না, আমার সাথে ওই যে 2জন ছেলে আছে, ওনাদেরকে রাখা হয়েছে, আমার সাথেই কাজ করে। ও আচ্ছা, আমি যতটুকু জানি আপনারা 2জন বন্ধু শেয়ারে এই ব্যবসাটা করতেছেন। ব্যবসাটা শেয়ারে 2জন বন্ধু বলতে এমনকি বাইরের মতো আর কি, 2জনে মিলা আর কি এই চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়, পরে 2জন মিলা হালকা পাতলা ক্যাশ দিয়ে আর কি শুরু করলাম আর কি। প্রথম অবস্থায় আপনারা তো 100 পিস মুরগ এনেছিলেন, ওইখানে আপনাদের কত টাকা পুঁজি খরচ করতে হয়েছে? এখানে আমাদের 29,000 টাকা গেছে। 29,000 টাকা। রাত্রিবেলা আপনারা রাখেন কোথায়? রাত্রেবেলা এই যে এইখানে থাকে, এখানে রাখেন? আচ্ছা, দিনে কয় বেলা খাবার দিচ্ছেন? দিনে 2 বেলা খাবার দিই, সকাল বিকাল। আর খাবার হিসেবে এদেরকে কি দিচ্ছেন? খাবার হিসেবে দিচ্ছি মোটা চালগুলো আছে না, যেটা কম দামি, এই চাল আর এখন হালকা পাতলা ফিট খাওয়াচ্ছি আর কি। এই চাউলটাই সবসময় খাওয়াই, চাউলটাই সবসময় চলে, বেশিরভাগ সময় খাওয়ানো হয়, আর সাথে মাঝে মধ্যে ফিট দিচ্ছেন? মাঝে মধ্যে। আচ্ছা, মানে ফিট এদিক সেদিক পরে তো আসার জন্য ওরা ওইটা খাই। আপনারা তো হাঁসও লালন পালন করতেছেন, ওই হাঁসগুলো কি জাতের? এটা হচ্ছে পেকিং স্টার 13। আচ্ছা, আপনাদের এখানে জমি আছে কতটুকু? এখানে জমি আছে প্রায় 1.5 পুরা। 1.5 পুরা মানে 1.5 বিঘা? 1.5 পুরা। পুরার হিসাবটা তো ভাই জানি না। পুরার হিসাবটা এখানে মনে করেন কাটা হইতেছে আপনার এই 7.5% 1 কাটা না, 1 কাটা এরকম মনে করেন 16 কাঠা। ও, এখানে 16 কাঠা? 16 কাঠা প্লাস আরো মনে করেন 14 কাঠা, এই 7 কাঠা আছে সহকারে আর কি। অন্যান্য জাতের মুরগি বাদ দিয়ে আপনারা দেশি মুরগি লালন পালন করতেছেন, এর কারণ কি? এটা বা এটার চাহিদা সবসময় ভালো থাকে, আর এরপরে মনে করেন এটার কোনো অসুখ বিসুখ খুব কম। আচ্ছা, মানে যা পালা এটা একটু বড় হইতে যায় একটু সময় লাগে এইটুকু, আর এমনিতে কোনো যায় জামালা সমস্যা হয় না। অন্য জাত পাললে দেখা যাইতেছে অনেকগুলা মারা যায়, অনেক ধরনের চিকিৎসা করা লাগে, এটা আমার কোনো চিকিৎসা করা লাগে না, এই জন্য আর কি এটা নিয়ে আসে। আচ্ছা,
ভাই আপনারা তো দেশি মুরগি লালন পালন করতেছেন, আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা কি? পরবর্তী চিন্তা ভাবনা হলো এগুলা যদি মনে করেন ফলাফল রেজাল্ট ভালো আসে তাহলে আরো কিছু বেশি ইনভেস্ট করার মতো চিন্তা ভাবনা করতেছে আর কি। সবগুলো মুরগি বিক্রি করলে আপনারা আনুমানিক কত টাকা বিক্রি করতে পারবে? এখন যে বাজার আছে আর যে সাইজ আছে তাতে মনে করেন 50-এর উপরে যাবে। 50,000 টাকার উপরে বিক্রি হ্যাঁ। করতে পারবেন। আচ্ছা, আপনাদের ইনভেস্ট যেন কত ছিল? ইনভেস্ট ছিল 26,000 টাকা। আরো তো আপনারা বিক্রি করছেন। হ্যাঁ, বিক্রি করছি। সবকিছু বাদ দিয়ে আপনাদের এখান থেকে কত টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা দেখছেন? এখান থেকে মনে করেন 30 বা 25 এরকম থাকবে। দেশি মুরগি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ভাই যদি মনে করেন এরকম ভাবে চলতে পারি, লসের দিকে না যায়, তাহলে তো পরিকল্পনা আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। মনে করেন যে 400-500 এরকম ভাবে ফালার মতো চিন্তা ভাবনা করতেছি আর কি। আচ্ছা, কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।